বাংলাদেশ থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, বাংলাদেশে কোনো সংখ্যালঘু নির্যাতন হয় না। সংখ্যালঘু নির্যাতন হলে ভারতেই হয়। অতএব ভারতের মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করা হোক। আর ইসরায়েলের ইহুদি আর ভারতের ব্রাহ্মণ্যবাদীদের মধ্যে কোনো পার্থক্য নাই। আদর্শগত এবং চিন্তাগতভাবে তারা এক। আর আল্লাহ কোরআনে বলেছে মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু হিন্দুরা হবে, মুসলমানদের সবচেয়ে বেশি শত্রু ব্রাহ্মণ্যবাদীরা হবে, আর জায়নিস্টরা হবে। এটা আল্লাহ কোরআনে বলেছে যে মুসলমানদের উপর সবচেয়ে জুলম অত্যাচার তারা করবে। তো এই ব্রাহ্মণ্যবাদী এবং জায়নবাদীরা যে মুসলমানদের উপর অত্যাচার করবে তা আল্লাহ বলে দিয়েছেন। সুতরাং আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা আমাদের জায়গা থেকে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা, আমানতদারিতা এই গুণাবলীগুলো অর্জন করার মাধ্যমে নেতৃত্ব গুণাবলী অর্জন করতে হবে, যাতে আমরা গ্রাম, দেশ থেকে বিশ্বের নেতৃত্ব দিতে পারি। এবং তার পাশাপাশি আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ যেন আমাদের ফিলিস্তিনের মুসলমানদের, ভারতের মুসলমানদের, মায়ানমারের মুসলমানদের রক্ষা করে। আল্লাহুম্মা আমিন।